আপনারা তো জানেন জলের তোড়ে আজ সারা ভারতবর্ষ ভেসে যাচ্ছে। আর আমাদের এখানেও সংকোচ নদীর জলে নর্থ বেঙ্গল ভাসে, তিস্তায় চলে আসে জল, কখনো জলপাইগুড়ি ভাসে। এবারে বর্ষাটা অত্যন্ত বেশি হচ্ছে এবং ডিবিসির অকারণে জল ছাড়ায় দক্ষিণবঙ্গ, পাঞ্চেত মাইথনের জল ছাড়ায় ক্ষতিগ্রস্ত হয়। আমরা ভারত সরকারকে বলেছি ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে তাতে পশ্চিমবাংলাকে মেম্বার রাখা হোক, যাতে আমরা কোঅর্ডিনেট করতে পারি। আমরা শুধু জলটাই নেব, আর কিছু নেব না। আমরা ডুববো আর ওরা ছাড়বে। আমরা চাই ওরা আমাদের বন্ধু দেশ, উভয়ে আমরা কোনো ব্যবস্থা করি যাতে ওরাও ভালো থাকে, আমরাও ভালো থাকি। প্রতিবেশীরা ভালো থাকলে আমরা ভালো থাকি। মাটিয়ালি ব্লকে মাটিয়ালি শ্মশানঘাটের কাছে কুর্তি নদীর ওপর আরসিসি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও ধূপগুড়ি রাজগঞ্জ মাল বানারহাট ব্লকে সেতু, গার্ডওয়াল, কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়েছে, এগুলো উদ্বোধন হয়ে গেছে। রাজগঞ্জ, ধূপগুড়ি, মাটিয়ালি, ময়নাগুড়ি, নাগরাকাটা, জলপাইগুড়ি সদর ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। তিস্তার ডান তীরে রাজগঞ্জ ব্লকে মিলনপল্লী তীর সংরক্ষণ কাজ, বীরেনবস্তির বাঁধের উন্নয়ন করা হয়েছে। নাগরাকাটা ব্লকে ডায়না নদীর ডান তীর বরাবর খয়ের কাটা বাঁধের উন্নতিকরণ করা হয়েছে। এছাড়াও নানা রকম ব্লক হোস্টেল, এডুকেশনে অ্যাডিশনাল ক্লাসরুম, বিদ্যালয় পরিকাঠামো এর জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড একতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণেও টাকা দেওয়া হয়েছে। ময়নাগুড়িতে আইটিআই সংস্কার হয়েছে। আপনারা জানেন জল্পের শিব মন্দিরে আমরা আগেই উন্নয়ন করে দিয়েছি। জল্পের শিব মন্দিরে ছোট্ট স্কাই ওয়াকও হয়েছে, খুব বিখ্যাত আপনাদের এখানে। এছাড়াও মা ভবানী মন্দির এবং দেবী চৌধুরানী মন্দির, সেটাও কিন্তু আমরা ওদের যা রিকুইজিশন ছিল আমরা কিন্তু উন্নয়ন করে দিয়েছি। আমি কৃতজ্ঞ যেটা আমরা করতে পেরেছি। অন্যান্য অনেক প্রকল্প আছে, একেবারে ভর্তি পরিকাঠামো উন্নয়ন, অঙ্গনওয়াড়ি সেন্টার, আইসিডিএস সেন্টার থেকে শুরু করে একেবারে বানারহাট ব্লকের রেড ব্যাংক চা বাগানে ক্রেশ নির্মাণ থেকে শুরু করে রাস্তা আরো অনেক দেয়া হলো নতুন করে। মাল, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ময়নাগুড়ি ব্লকে অনেকগুলো রাস্তা দেয়া হয়েছে 23 কোটি 4 লক্ষ টাকার। রাজগঞ্জ ব্লকে দেয়া হয়েছে জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, বানারহাট, ধূপগুড়ি। আমি টোটালটা বলছি না, আমি ডিএমকে বলবো যে রাস্তাগুলো হবে, যেগুলো উদ্বোধন হয়েছে, বড় বড় বোর্ড লাগিয়ে দিতে, এই কাজটা শুরু হবে, এটা হয়ে গেছে, এটা মানুষকে জানাতে। এছাড়াও নাগরাকাটা ব্লকের চেংমারি নাগরাকাটা সড়কে কুজি দৈনা নদীর ওপরে পুরানো ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণ করে দিলাম। 21 কোটি 72 লক্ষ টাকা দেয়া হচ্ছে। এছাড়াও মালবাজার, ধূপগুড়ি, ক্লান্তি ব্লক ও মাল পৌরসভা এলাকায় অনেকগুলো বক্স ব্রিজ, বক্স কালভার্ট আরও প্রায় 16 কোটি টাকা দেয়া হলো। এছাড়াও জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, বানারহাট, মাটিয়ালি ব্লক, ধূপগুড়ি পৌরসভা এলাকায় নতুন করে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র, ব্লক পাবলিক হেলথ সেন্টার তৈরি হবে, যার জন্য প্রায় 15 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মিড ডে মিল, অ্যাডিশনাল ক্লাসরুম, ডাইনিং হল, মিনি ইনডোর স্টেডিয়াম এর জন্য প্রায় 8 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছে। পানীয় জল প্রকল্প নাগরাকাটা, মাটিয়ালি, মাল, কান্তি, রানীগঞ্জ আরও দেওয়া হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যেখানে নোংরাটা তুলে নেবে আবার পরিষ্কার হয়ে ফিরে আসবে, 13 কোটি 40 লক্ষ টাকা খরচা করছে। ময়নাগুড়ি পৌরসভা প্রশাসনিক ভবন প্রায় 3.5 কোটি টাকা। বানারহাট ব্লক চামুচি সাব মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন, এখানেও 1 কোটি 92 লক্ষ টাকা। ধূপগুড়ি পৌরসভা এলাকায় 6 মিটার লম্বা স্ট্রিট লাইট স্থাপন, এটাও করা হচ্ছে 90 লক্ষ টাকা। জলপাইগুড়ি সদর ব্লকে আইসিডিএস নির্মাণ সেন্টার, সেগুলোও করা হচ্ছে। আমার এবারে পাঠ আমি তাড়াতাড়ি মেটালাম, কারণ সব বলতে গেলে আমার 4 ঘন্টা লাগবে। আমি সেই জন্য অন্য কিছু না বলে আমার যেটুকু মনে আছে আমি সেটা বলবো।
জলপাইগুড়ি যদি আমি 4-5টা কথা বলি, আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গে একটা স্টেট সার্কিট হাউস, স্টেট সেক্রেটারিয়েট করবার। আমি কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে 2014তেই উত্তরকন্যা করে দিয়েছি, আপনারা জানেন তো। এটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ে উত্তরবঙ্গের স্টেট সেক্রেটারিয়েট। আর সাথে আমার একটা থাকার জায়গার নামটা কি জানেন? কন্যাশ্রী। আমি একটা জাহাজের নামও দিয়েছি কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, জয় জোহার, বিভিন্ন প্রোগ্রামের আমার নাম আছে। মনে রাখবেন, আগে পুলিশ কমিশনারেট ছিল না উত্তর শিলিগুড়িতে, নতুন করে করেছে। বেঙ্গল সাফারি মনে পড়ছে? নতুন করে বেঙ্গল সাফারি চিড়িয়াখানা। আমি গৌতমকে ধন্যবাদ দেবো, গৌতম আমাকে অনেকটা হেল্প করেছে। দুয়ারে নতুন প্রশাসনিক ভবন, ডুয়ার্স কন্যা, একটা ভবনেই সব। নতুন জেলা কালিম্পং, নতুন জেলা, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, জয়ী সেতু, নতুন মেডিকেল কলেজ, বিমানবন্দর কুচবিহারে, চ্যাংরাবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি, দার্জিলিং হিল ইউনিভার্সিটি। বাকি কিছু নেই। আপনারা জানেন, গেছেন গাজলডোবায়, ওটার নাম এখন কি দিয়েছি বলুন তো? ভোরের আলো। কারণ ওখান থেকে সূর্যোদয় দেখা যায়। আর কিচির মিচির পাখির ডাক, শুধু বলে কিচির মিচির পাখির ডাক, শুনে যাক শুনে যাক। দারুণ লেক আছে কাছাকাছি, কাঞ্চনজঙ্ঘাও অনেক সময় দেখা যায় ভাগ্য ফললে। বিরাট বড় টুরিস্ট লজ করে দিয়েছি, সারা জলপাইগুড়ি জেলা জুড়ে করে দেওয়া হয়েছে, হোমস্টে করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোনটা করা হয়নি? দার্জিলিং, লামাহাটা দেখেছেন? ওগুলো কিন্তু সব আমার সৃষ্টি করা। এইরকম অনেক আছে, কটা বলবো? বলতে গেলে তো আমার দিন শেষ হয়ে যাবে। মেডিকেল কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, ITI থেকে শুরু করে প্রত্যেকটা করে দেওয়া হয়েছে। অনেক স্কুল কলেজ, মাল্টি সুপার ফ্যাসিলিটি হসপিটাল, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী, সবার জন্য ইউনিভার্সাল। এরা মাঝে মাঝে আমায় দিল্লি বলে, আয়ুষ্মান কেন করছো না? কেন করব? তুমি দেবে 40 টাকা, আমায় দিতে হবে 60 টাকা। আর সেখানে পাবে কত? যাদের বাড়িতে স্কুটার আছে পাবে না, যার বাড়িতে টেলিভিশন আছে পাবে না, যার বাড়িতে একটা পাকা ঘর আছে সে পাবে না। তার মানে কি? আমার 11 কোটি জনসংখ্যার মধ্যে 1 কোটি পাবে, 10 কোটি পাবে না। কিন্তু আমাদেরটা হচ্ছে ইউনিভার্সাল, মানে আমরা সব পরিবারকে দিই, আমাদের কোনো ভেদাভেদ নেই। আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না, টোটালটাই রাজ্যের টাকা দিয়ে করি আমরা। বিনা পয়সায় খাদ্য, দুয়ারে রেশন, পাড়ায় পাড়ায় গিয়ে। কৃষকের ফসল নষ্ট হলে, সবজি নষ্ট হলে চিন্তা করবেন না, আমি তো আছি পাহারাদার। আপনাদের জন্য ইন্স্যুরেন্স করেছি, প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমরা টাকাটা দিই। চাষি ভাইদের কিন্তু দিতে হয় না, আপনাদের কিন্তু দিতে হয় না, দিই কিন্তু আমরা। একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও 2 লক্ষ টাকা দেওয়া হয়।